শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি কাল রাতে একটুও ভালো ছিলাম না, সেটা তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো এখন একটু ঠিক আছি। আর আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। ঘুম থেকে উঠে স্নান দান সেরে আগে ঠাকুর পুজো করে নিয়েছি। আর আজকে একটু মন ভরে ঠাকুরের পুজো করলাম, কারণ এই এসেছি প্রায় অনেক কয়দিন হতে চললো। তো ঠাকুরকে আমি এখনও ফুল বেলপাতা দিতে পারিনি, আর আজকেই প্রথমবার দিলাম। তারপরে দেখো বাইরে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম স্নান সেরে। তো এখন দেখছি দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, ওই জন্য ভাবলাম যে চলো বাইরে থেকে তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরের মধ্যেই মেলে দেবো ফ্যানের তলায়, তাহলে শুকিয়ে যাবে অনেকটা। তো সেটাই আর কি নিতে এসেছিলাম বাইরে। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে সারাদিন কিভাবে কাটাই আমি আমার ছেলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে কিছু কথাও। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তারপরে চলে এসেছিলাম ঘরে। আর দেখো এই যে আমার পুচু সোনাটা, তো চুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এখন দেখো ছেলের খাবার বানিয়েছি। তো এখানে দুধ দিয়ে চিড়ে ভেজানো রয়েছে, আর এখানে এখন ভাবছি যে একটু কলা দিয়ে ম্যাশ করে ওকে খাইয়ে দেবো। তো আজকের ব্রেকফাস্ট কিন্তু ওর এটাই। আর আজকে সকালবেলা একটু সেদ্ধ ভাত রান্না করেছি, সেটাই আজকে আমরা খেয়ে নেব। আর দুপুরবেলা কিন্তু আবার রান্না বান্না করব। এবার তোমাদেরকে বলি কাল রাতে ঠিক কী হয়েছিল। আসলে পুচু যখন ঘুমায় রাতের বেলা, তো ও আমার কাছেই ঘুমায়। আর মানে পেটের মধ্যে না ও লাথি মারে, ও খুব পা চালায়। তো আমার ভীষণ পরিমাণে লাগে, আর তার জন্য সেলাইতে প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়েছিল। তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর তবে এখন ঠিক আছে, মানে প্রায় 2 ঘন্টার মতন এরকম হচ্ছিল। তো ভাবছিলাম যে বেশি অসুবিধা হলে আজকে ডাক্তার দেখাতে যাব, কিন্তু সেরকমটা আর হয়নি, যাক কমে গেছিলো। তো ওই আর কি, মানে যখন ব্যথা উঠেছিল না মারাত্মক পরিমাণে, আর খুব কষ্ট হয়েছিল। আর মানে এই আর কি। তো তারপরে যাক ওষুধ কিছু খেতে হয়নি, এমনি কমে গেছে। তারপর দেখো ছেলেকে এখানে স্নান করানোর আগে তেল মাখিয়ে দিয়েছিলাম, তারপর স্নান দান করিয়ে একটুখানি দুধ খেয়েছে। আর তারপরে দেখো এই যে ঘুমিয়ে গেল। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে। তো এবার আমি ভাবলাম যে চলো এই ফাঁকে কিন্তু রান্নাটা সেরে নেওয়া যাক। তো এক সাইডে দেখো ভাত বসিয়েছি, আর এদিকে করছিলাম একটু পটল ভাজা। আর ভাতে একটুখানি আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছি। তো ওটা খাবো। আর তার সাথে দেখো এখানে কি করছি, এখানে আনা হয়েছে পমফ্রেট মাছ। তো মাছগুলোকে কিন্তু মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একদম ফ্রেশ। তো দেখো এখন এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করেই রান্না করব, কারণ আজকে সর্ষে দিয়েও করা যায়, সর্ষে পোস্ত দিয়ে। ভাবছি আজকে ওই রেসিপিটা করব না, নেক্সট একদিন করব। আর দেখো এই যে আলু সিদ্ধর জন্য এখানে পেঁয়াজ আর একটু লঙ্কা ভেজে তুলেছি। আর মাছগুলো কিন্তু এখানে ভাজা বসিয়ে দিয়েছি আমি। আর মাছের জন্য দেখো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু আমি আস্তে আস্তে রেডি করছি, যেহেতু পুচু ঘুমিয়েছে ওই জন্য একটু তাড়াতাড়ি করার আর কি চেষ্টা। তো দেখো এই যে এখানে পটল ভাজা আর এখানে ভাজাভুজি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু একাই খাবো ওই জন্য আর অত বেশি মানে এক গাদা কিছু রান্নাও করি না, একটু অল্পর মধ্যেই করি। তারপরে দেখো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আবার ওইদিকে পুচকু উঠে গেছিলো মাঝখানে, তো ওকে একটুখানি খাইয়ে এসেছিলাম আমি। আর ধনেপাতা কুচি দিয়ে লাস্টে আর কি মাছটা নামাবো। তো এখানে মাছগুলো দেখো একদম ফ্রেশ ছিল, আর এখানটা ভাজাভুজি করে রেখেছি। এই যে মাছের ঝালও প্রায় হয়ে গেছে আমার রেডি। তো এটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। আর আজকে মানে রাতের বেলাও আবার রান্না করতে হবে। মানে আজকে বলতে বলতে মানে 2-3 বার কিন্তু রান্না বান্না হয়ে যাচ্ছে। আর দেখো এই যে বললাম না কালকে রাতে আমার এত পরিমাণে শরীর খারাপ লাগছিল, মানে সন্ধ্যের পরে এমনিতেও। তো আমি মানে কী কী সবজি বাজারে এনেছি সেগুলো আমি ব্যাগ থেকেও আর বার করিনি। তো আজকে আর কি এগুলোকে সব বার করছিলাম। এখানে দেখো ঝিঙে এনেছে, উচ্ছে, বরবটি, তারপর কাঁকরোল, আরও অনেক কিছুই আনা হয়েছিল, কাঁচা কলা, সজনের ডাঁটা। তো কালকে সন্ধ্যে থেকে এমনিতেও আমার শরীরটা একটুখানি খারাপই লাগছিল, জানি না কেন। আবার রাতের বেলা ওই রকম প্রচুর মানে লাথি মেরেছে, মানে পেটে আমার সেলাই এত পরিমাণে ব্যথা হচ্ছিলো, মানে খুবই ভয় পেয়ে গেছিলাম। তো ওই জন্য কালকে রাতে আর সেরকম ভিডিও কিচ্ছু করিও নি, আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো দেখো এই যে এই সবজিগুলো বাজার করা হয়েছিল। আর এখানটায় আমি সয়াবিন আনতে বলেছিলাম 2 প্যাকেট, তো ওই সয়াবিন আনা হয়েছিল। আর সয়াবিন খেতে আমি কিন্তু খুব ভালোবাসি, পুচুও কিন্তু সয়াবিন খায়, ওকেও খাওয়াই আমি। তোমরা জিজ্ঞেস করেছিলে কোন একটা ব্লগে যে পুচুকে সয়াবিন দিই কিনা। হ্যাঁ, এরকম আমি যখন ওর জন্য খিচুড়ি বানাতাম আমি ওকে কিন্তু সয়াবিনটা দিতাম। আর তারপরে দেখো বৃষ্টি নেমে গেছে বাইরে, আবার দেখছি বেশ ভালোই মানে বৃষ্টি হতে চলেছে।
তো এটা হচ্ছে ঘরের বাইরেটা। আর এই দেখো একদম বাড়ির সামনেই একটা কাঁঠাল গাছ রয়েছে। আর বাড়িতে বেশ মানে 3টের মতন কাঁঠাল গাছ রয়েছে। তো এটা হচ্ছে একদম সামনে। আর এখানে একটা আমি তুলসী গাছও লাগিয়েছি তুলসী মন্দিরটায়। তো বেশ কিন্তু বৃষ্টি পড়েই চলেছে, আর সন্ধ্যেও প্রায় হতে চললো, অন্ধকারটা অনেকটাই হয়ে গেছে। তো গেটে এখানে দেখো তালাটা আমি আর কি ঝুলিয়ে দিয়েছি। তারপরে সন্ধে হয়েছে, আর এই যে আম আনা হয়েছিল, তো একটা আম কেটে নিয়েছি। আর আমগুলো না খেতে ভীষণ টেস্টি। তো আমগুলোই এখন খাবো সবাই মিলে। আর এখন দেখো পুচুকে একটু আম খাইয়ে দিচ্ছি। আর আমের ফ্লেভারটা এত সুন্দর, মানে খুবই ভালো লাগে। তো ওকে ভাবছিলাম একবার মুড়ি দিয়ে খাওয়াবো, তো তারপরে আর মুড়ি দিয়ে খাওয়াইনি, শুধুই আর কি খাইয়ে দিচ্ছিলাম। তো আঁটিটা ধরছিলাম, ওটা নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম। তারপরে যাক সবাই মিলে আম খেয়েছিলাম, আর আমরা কটা মুড়িও খেয়েছিলাম। আর তারপরে কিন্তু রাতে রান্না করেছি। তো রাতে বেশি কিছু করিনি, ডাল করেছিলাম, ভাত, আর একটু পেঁপে আলু আর একটুখানি কুমড়ো ছিল, তো সেটা দিয়ে আমি আবার একটু তরকারি বানিয়েছি, মানে নিরামিষ করেছিলাম। আর তারপরে করেছি হচ্ছে একটুখানি এই যে বড়ার মতো করেছি। আগের দিন একটু যে কুলেখাড়া পাতা হয় সেই শাকগুলো এনেছিল, তো সবগুলো আর খাওয়া হয়নি। তো ভাবলাম যে সেইগুলো দিয়ে একটুখানি বেসনের গোলায় ডুবিয়ে বড়া করা যাক। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো।